নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে। সময় বিকেল 5টা। আপনার বাচ্চার যদি যোগাযোগের সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া, বিপদ সংক্রান্ত ধারণা না থাকা, এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে। এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে। হাতে বাকি আর কয়েকটি ঘন্টা, এরপর জল শহরে শতবর্ষে পা রাখা জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎসব পালনের শেষ লগ্নে আগামীকালকে শুরু হয়ে 4 এপ্রিল এই 3 দিন বর্তমান প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও বহিরাগত শিল্পীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় শতবর্ষ পালনের পরিসমাপ্তি ঘটবে। তারই শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গভর্নমেন্ট লিডার গৌতম দাস জানান, আমাদের 2 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে। মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, উনি এসে এটার উদ্বোধন করবেন এবং ওনার সঙ্গে থাকবেন বুলুচিক বারাইক, আমাদের জেলার মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, এবং সত্যজিৎ বর্মন, উনি শিক্ষা দপ্তরের মন্ত্রী। এছাড়াও এখানে উপস্থিত থাকবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং জেলা পরিষদের অন্যতম কর্তা ব্যক্তি শ্রীমতী মহুয়া গোপ। তার সঙ্গে থাকছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন। ওনাদের উপস্থিতিতে এটার উদ্বোধন হবে 6টার সময়। তারপরে আমাদের স্কুলের যারা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যারা বর্তমান ছাত্র রয়েছেন, তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানগুলো চলবে এবং এই অনুষ্ঠানের পরে আমাদের একজন অতিথি শিল্পী আসছেন, অদিতি চক্রবর্তী। আপনারা ওনার নাম শুনেছেন, বিশিষ্ট শিল্পী। ওনার সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং পরের দিন 3 তারিখে আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকছেন সভাধিপতি, উপস্থিত থাকছেন আমাদের ভাইস চেয়ারম্যান থাকছেন, প্রথম দিনকে আমাদের চেয়ারম্যান থাকছেন, দ্বিতীয় দিন ভাইস চেয়ারম্যান থাকছেন সৈকত চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী থাকছেন এবং আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা থাকছেন। এবং সেদিন অনুষ্ঠানটা রাত 9টা সাড়ে 9টা পর্যন্ত প্রাক্তনীদের বিভিন্ন অনুষ্ঠান চলবে। বিভিন্ন প্রাক্তনী আমাদের যে স্কুলে রয়েছে, তারা সাংস্কৃতিক জগতে সবাই পারদর্শী এবং সাংস্কৃতিক জগতে অনেকেই প্রতিষ্ঠিত। তারা এখানে পারফরমেন্স করবেন এবং সেদিনকার অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী থাকছে আমাদের রাহুল দত্তের অনুষ্ঠান। একদম শেষে রাহুল দত্তের অনুষ্ঠান হবে, জমকালো অনুষ্ঠান। তারপরে থাকছে 4 তারিখের অনুষ্ঠানের সূচনা সন্ধ্যাবেলায়। প্রথম শিল্পী আমাদের থাকছেন বনশ্রী পাল কুণ্ডু এবং তার সম্প্রদায়, এবং ওনার পরে আসছেন রাত 7:30 থেকে 8টার মধ্যেই চলে আসবেন প্রখ্যাত শিল্পী ইমন চক্রবর্তী। আপনারা জানেন উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং ওনার গান যেটা অস্কার পর্যন্ত প্রেরিত হয়েছে। উনি অনুষ্ঠান থাকছেন। ওনার মন মাতানো জমকালো অনুষ্ঠান উনি একটা উপহার দিবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন এবং সেই ওনার অনুষ্ঠানের মাধ্যম দিয়েই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হবে। নমস্কার, আমি ইমন। আমি আসছি জলপাইগুড়িতে। কবে আসছি বলছি। 4 এপ্রিল সন্ধ্যায় আমি থাকবো শতাব্দী প্রাচীন উত্তরবঙ্গের অন্যতম সেরা স্কুল সোনাউল্লাহ স্কুলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে। আপনারা সবাই আসুন, আপনাদের সবার সঙ্গে দেখা হবে, অনেক গান হবে, অনেক আড্ডা হবে। এবং আমি ধন্যবাদ জানাবো সোনাউল্লাহ স্কুলের সমস্ত মেম্বারসদেরকে যারা আমন্ত্রণ জানিয়েছেন আমাদের আগামী 4 এপ্রিল।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।